বাবা, কলেজ যাব, 100 টাকা দাও। কি বললি? বাবা, 100 টাকা দাও, কলেজ যাব। সামান্য কলেজ যাওয়ার জন্য তোকে 100 টাকা লাগবে? হুম? আমরা 2 টাকার জন্য সারা দিন পায়ের ঘাম মাথায় ফেলে গাধার মতো পরিশ্রম করেছি, তাই তোর দাদু আজও আমাকে গাধা বলে ডাকে। আর তুই সামান্য কলেজ যাওয়ার জন্য 100 টাকা চাইছিস? তোরা মা ছেলে মিলে আমাকে পথের ভিখারি করার জন্য উঠে পড়ে লেগেছিস। বাপ বেটার মাঝে ফের আমাকে কেন টানছো? খুঁট বেটা দেখেছো? আরে তোমায় কিছু বলছি না, বোঝাচ্ছি, ওকে বোঝাচ্ছি। তোমায় কিছু না। 5 টাকা নিয়ে কলেজে যা। টোটো ভাড়াই তো 30 টাকা। হেঁটে যা কলেজ। কলেজে গিয়ে 2 টাকার ঝালমুড়ি খাবি, 3 টাকা ঘুরিয়ে নিয়ে আসবি। বাবা, বলছিলাম এবার তো পুজো আসছে, হ্যাঁ তো তো এবার নতুন জামা নিয়ে দাও না। নতুন জামা কেন? কিসের নতুন জামা রে? এই তো তোকে এই এই তো 5 বছর হলো আমি তোকে নতুন জামা নিয়ে দিলাম, আবার তুই নতুন জামা নিবি? তো ওইগুলো ছোট হয়ে গেছে তো। ছোট হয়ে গেছে? জামা কখনো ছোট হয় রে? তো আমি বড় হয়ে গেছি যে। তো তোকে কে বড় হতে বললো? আমি বলেছি তোকে বড় হতে? কেন বড় হলি তুই? সব কাজেই তো মাতাব্বরি করিস। ছোট হ, এক্ষুনি ছোট হ, দিয়ে ওই জামাই পরবি তুই পুজোতে এবার। খবর বল বন্ধু। কিরে, কেমন আছিস? অনেকদিন পর আসলি বন্ধু। বস বস বস, বল কেমন আছিস? আমি তো ভালো আছি, তোর খবর বল, তুই কেমন আছিস? আমি আর ভালো কোথায় রে? কেন, কি হয়েছে? আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তো 5 বছরের বাচ্চারা আমাকে কিপটে কাকু বলে ডাকে। এত কষ্ট কোথায় রাখবো? আমি কি কিপটে রে? সে তো তুই আছিস। শেষ পর্যন্ত তুইও? হ্যাঁ হ্যাঁ, আমি কিপটে, কিন্তু একটা জিনিস মাথায় রাখিস, কখনো কোনো ছেলে তার মায়ের পেট থেকে কিপটে হয়ে জন্মায় না। তাকে কিপটে বানায় এই সমাজ, এই জালিম সমাজ তাকে কিপটে হতে বাধ্য করে। এই কিপটে হওয়ার পিছনে না খুব পাতলা একটা রহস্য আছে আমার। আমি যখন গরিব ছিলাম তখন আমাদের পরার জন্য না ছিল রুটি, খাওয়ার জন্য না ছিল কাপড়। খুব কষ্টে জীবন কেটেছে আমাদের। একটা কথা বলি, আমি একটা সাবান কেনার পর সেটাকে 2 টুকরো করি, আর একটা পিস তুলে রাখি 5 মাস পর সেটাকে ব্যবহার করব বলে। শ্যাম্পু শেষ হয়ে গেলে তাতে জল ভরে আরও 1.5 মাস চালাই। 50 টাকা দিয়ে একটা জামা কিনলে সেই জামা পরার পর নষ্ট হয়ে গেলে সেটাকে সাইকেল মোছার জন্য ব্যবহার করি। তারপরে আরও নষ্ট হয়ে গেলে সেটাকে ভাতের হাঁড়ি ধরার জন্য ব্যবহার করি। সেটা আরও নষ্ট হয়ে গেলে সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করি। জ্বালানি হিসেবে ব্যবহার করার পর সেই ছাই আমি দাঁতের মাজন হিসেবে ব্যবহার করি। তারপর আমি কুলকুচি করে কাঁদতে বসি, কারণ আমার 50 টাকা জলে চলে গেল। এটাকে কিপটেমি বলে না বন্ধু, এটাকে বলে সঞ্চয়। তুই কি বুঝবি সঞ্চয় জিনিসটা কি?